হায়রে কপাল মন্দ আর চোখ থাকিতে অন্ধ। কথাটা কেন বললাম, কিসের জন্য বললাম, নিশ্চয় তোমাদেরকে বলবো, তাই না? হায়রে কপাল মন্দ আর চোখ থাকতে অন্ধ। তো মানুষের কপালে যদি সুখ লেখা থাকে, সেই সুখটা যদি কেউ লাথি মেরে সেই সুখটাকে বঞ্চিত করে, তাহলে আর কি কার দোষ বলো? তার নিজের দোষের জন্যে আজ তার কপাল মন্দ। তো চলো বন্ধুরা, ইন্ট্রোটা দিয়ে তারপরে ভেতরে ঢুকি। আজকে অনেক কথা আছে, অনেক কথা তোমাদের সঙ্গে বলবো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি আমার পরিবারে সবাই ভালো আছে, সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনাই করি। আর ভিডিওটা শুরু থেকে এন্ড অবধি দেখার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট দিয়ে একদম বন্যা বইয়ে দিও। আর যারা নতুন আছো তারা একটা সাবস্ক্রাইব করে এই দিদিভাইটার পাশে থেকো। তো আজকের মূল যে দেখো, কারো কপালে যদি সুখ থেকে সে যদি না নিতে পারে, তাহলে দোষটা কার? তার, তাই না? সুখ আসছে, তাকে যদি আমি লাথি মারি তাহলে তো সুখ পাওয়া যাবে না, তাই না? সুখটা যখন আসছে আমার, তাহলে আমাকে ধরতে হবে যে সুখটা আমার আসতে চলেছে, তাই তো? সেখানে কি হলো, আজকে সে রাজরানী হয়ে থাকবে, নিজের সংসার, নিজের ঘর, নিজের দৌড়, নিজের বাচ্চা কাচ্চা, নিজের স্বামী সব নিয়ে কিন্তু তার থাকার কথা। কিন্তু ওই যে শরীরের খিদে কাকে বলে, বুঝেছো? তো ওর কাছে মানে সংসারটা মেটার করে না, সংসারটা কিছু না, সুখটা কিছু না, তাই না? ওর কাছে শরীরের খিদেটা বড় খিদে, বুঝতে পারছো? তো সেই জায়গাটার থেকে আজকে দেখো, সন্দীপের বাড়িতে যদি থাকতো, তাহলে সন্দীপদের বাড়িতে কিসের অভাব? আম, জাম, কাঁঠাল, ভাত, কাপড়ের কোনো কিছুরই অভাব নাই। কিন্তু ওই যে সুখে থাকতে ভূতে কিলায় বলে না, কথাই তো আছে, তাই না? সুখে থাকতে ভূতে কিলায়। তো গামলাকে সুখে থাকতে ভূতে কিলিয়েছে, বুঝতে পেরেছো? আজকে তার নিজের সংসার, শ্বশুর শাশুড়ি কতদিন মানুষের বেঁচে থাকে বলো? কতদিন একটা মানুষের শ্বশুর শাশুড়ি বেঁচে থাকে? তো আর শ্বশুর শাশুড়ি তো তারপরে তার কোনো জালি নেই যে তোকে টর্চার করছে, কোনো ননদ নেই যে তোকে টর্চার করছে, তাই তো? তারপরেও কিন্তু তাকে শরীরের খিদের জন্য বাইরে চলে যেতে হচ্ছে, কার হাত ধরে? একটা পরপুরুষের হাত ধরে, তাই না? আজকের দিনে গামলাকে তার কমেন্ট বক্সটা গিয়ে দেখো, ছি ছা ছাড়া আর কিছু আছে কি? হয়তো দুই একজন হয়তো ওকে লাভ লেটার দিচ্ছে, কিন্তু তাছাড়া বাকি কিন্তু সব ছি ছাই পড়ছে। তাহলে আমার মনে হয় এত ভালো একটা সংসার ছেড়ে কেন আমি যাযাবরের মতো ঘুরে বেড়াবো? আজকে যাযাবর ছাড়া কি ও কি? আজ এখানে কাল ওখানে, যেখানেই থাকছো সেখানে পয়সা দিয়ে খেতে হচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে এই জিন্দেগি হ্যাঁ, আজকে ভুল মানুষ মাত্রই হয়, আমি বলবো না ভুল মানুষ মাত্রই হয় না, ভুল মানুষের জন্য হয় বলে আজকে প্রশাসন, থানা, কোর্ট কাচারি মানুষের জন্য, কিন্তু গরু ছাগলের জন্য কিন্তু না, মানুষের জন্যই। তাহলে আজকে যখন গামলা চলে গেছিল, আজকে কিন্তু তার মা বাবা যদি সেরকম হতো, নিশ্চয় পারতো মেয়ের সংসারটা ঠিক করে দিতে, পারতো না? পারতো। কিন্তু মা ভেবেছিল না, আমার ফোকলা জামাই বেশি বেটার, ফোকলাকে ফোন করে 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 তারপরে বিয়েটা দিয়েছে। একবারও কিন্তু সেই মাটা একবারও ভাবলো না যে আমার একটা ওই বাড়িতে আমার মেয়ের একটা বাচ্চা আছে, সন্তান আছে, সেই সন্তানের কথাটা কিন্তু একবারও এই গামলার মা ভাবেনি। মেয়েটাকে যাযাবর বানিয়ে ছাড়লো এই মা। তাহলে ভাবতে পারো তার বাড়িতে শিক্ষা দীক্ষা কিরকম। মেয়ে যদি সংসার ভাঙতেও চায়, মা বাবা হয়ে তার কর্তব্য কি? মেয়েকে বোঝানো,
যে তোমার একটা সংসার আছে, তোমার একটা বাচ্চা আছে, তারপরে এই ধরনের কাজ তুমি কি করে করলে? এইটা মা বাবার বোঝানোর দরকার। সেইখানে না বুঝিয়ে বরং ফোকলাকে ফোন করে 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 উত্তেজনা করে তারপরে ফোকলার সঙ্গে দিল বিয়ে। সেই বিয়েও কিন্তু ঢোপে টিকলো না। টিকলো কি? টিকলো না। ফোকলা এসে একদম সোশ্যাল মিডিয়ায় পুরো উগলিয়ে ছেড়ে দিল সব কিছু। কোথায়? সঙ্গীতা ম্যাডামের লাইভে পুরোটা উগলিয়ে দিল। তাতে কার লাভ হয়েছে? উগলানোতে কার লাভ হয়েছে? নিশ্চয় সন্দীপের লাভ হয়েছে। আর ক্ষতিটা কার হয়েছে? মিনার। মিনার হয়েছে ক্ষতিটা, তাই না? ফোকলা দেখলো যে আমার সঙ্গেও যখন সংসার করতে করলি না, তাহলে আমি কেন তোকে ছেড়ে দেব? যা হবে দেখা যাবে। তাই বলেই কিন্তু ফোকলা সঙ্গীতা ম্যাডামের লাইভে উঠেছিল। তাহলে এই মেয়েটার সর্বনাশ কে করলো? তার মা। একবারও কিন্তু বাচ্চাটার কথা ভাবলো না। আর কোনোদিনও যে মিনা বাচ্চাটা চায়নি, গুনা চানা 3-4টে যে ওকে নিয়ে ভিডিও করে, মিনাকে নিয়ে, মিনার সাপোর্ট করে, তারা কিন্তু একবারের জন্য এই কথাটা বলে না যে সেই দিন কেন বাচ্চাটা নিসনি, বা মাল রিকভারি যেদিন করতে গেছিল সেই দিনও কেন বাচ্চাটাকে একবারও নেওয়ার চেষ্টা করিসনি। সেই কথাটা কিন্তু এরা একবারও কথাটা উঠায় না, একবারের জন্য উঠায় না। জানে এই কথা উঠাতে গেলেই ফেসে যাব। আজকে শ্বশুর বাড়িতে কিসের কমি? দেখো, আমরা যখন মেয়ের যাত্রা বিয়ে হয়ে পরে সংসারে আসি না, তখন কিন্তু একটা না একটা প্রবলেম থাকবেই, যে দিক থেকেই হোক। একটা মেয়ে চারিদিক থেকে সাকসেসফুল হয় না। হয় কি? পুরোদমে সমান কিছু পায় না, কিছু না কিছু কমি থাকেই সংসারে। সেইটা কি আমাদের বাবার বাড়িতে কি হয় না? যে আমার ভাইয়ের বউ বা দাদার বউ এসে আমাদের বাড়িতেও যে পুরোদমে আছে, সাকসেসফুল আছে, তাও তো না। তার ভেতরেও তো কোনো জায়গায় হয়তো কমি লাগে। তো এইটা যদি আমরা মেয়ের যাত্রা না বুঝি, তাহলে সংসার কোনো মেয়েই করতে পারবে না। একটা না একটা অসুবিধা থাকবে, যে কোনো একদিক থেকে থাকবেই। তাহলে আমি কি ভাববো যে না, এখানে এই কষ্টটা আছে, চলো আমি সংসারটা ছেড়ে দিই? সংসারটা ছেড়ে যাব কোথায়? হয়তো আবার আর একটা সংসারে যেতে হবে, সেখানে গিয়েও কিন্তু সেই একটা কমই খুঁজে পাবো। তাহলে সেই সংসারটা থাকাটাই বেশি বেটার। হ্যাঁ, আজকে যদি মিনা সত্যি সত্যি অত্যাচারিতা হতো সন্দীপদের বাড়িতে, তাহলে কি আমরা সন্দীপকে ছেড়ে কথা বলতাম? একটা মেয়ে হয়ে নিশ্চয়ই সে মেয়েটারই সাপোর্ট করতাম কি না বন্ধুরা? করতাম। কিন্তু একটা মেয়ে হয়ে কেন মেয়েটাকে সাপোর্ট করতে পারছি না? যে নোংরামিটা ও করছে সেটা আমরা ওপেন দেখতে পাচ্ছি। আর ও যেখানেই যায় সেখানে একটা বন্ধু তৈরি করে ফেলে। এই যে জয়পুরে এসছে, সবাই বলছে রাজস্থান। আরে পাগল, রাজস্থান না, ওটা জয়পুর। ও জয়পুরে আছে। ভালো করে ভিডিও দেখে নামটা শোনো, যে ও আছে জয়পুরে, ও রাজস্থানে না। প্রায় মানুষের মুখে শুনছি রাজস্থান না, ওটা জয়পুর। ঠিক আছে? তাহলে এই যে জয়পুরে এসে আছে, কোথায় আছে? ঠাকমা যে বাড়িতে কাজ করে সেই বাড়িতে। পিসির কোনো জোড়া তারা কোনো সম্পর্ক সেই বাড়িতে এসে আছে, তাই তো? আর সেই বাড়িতে সব থাকে ছেলেরা, কোনো লেডিস সেই বাড়িতে নেই। ছেলেরা থাকে সেই বাড়িতে। কি করে? ওই ছেলেদের রান্না ও ঠাকুমা করে। সেইখান থেকে কিছু পয়সা ওর ঠাকুমা ওর পিসিকে দেয়। কেন? পিসির আর্থিক অবস্থা ভালো না,
তার জন্য ওর পিসিকে ঠাকুমা পরের বাড়ি কাজ করে সেই মানে উপার্জন করে ওইখান থেকে মেয়েকে কিছু হেল্প করে, তাই তো? তাতে কি সম্মান বাড়লো না কমলো গামলার? একটা ঠাম্মি যে বাড়িতে কাজ করে সেই বাড়িতে এসে উঠেছে, তাতে সম্মান বেড়েছে? আমি হলে তো জীবনেও যেতাম না, জীবনে না। কাজের বাড়িতে কাজের নজরেই দেখে, ভালো নজরে কেউ দেখে না, ঠিক আছে? আজকে রাজরানী হয়ে থাকবে শ্বশুর বাড়িতে, তা না, ঠাকুমা যে বাড়িতে কাজ করে সেই বাড়িতে আশ্রিতা হিসাবে আছেও। কপাল, তাই না? যেটা লেখা আছে সেটাই হবে। ওর কপালে লেখা আছে ও সুখের ভাত খেতে পারবে না। কেন? ওকে ভূতে কিলায়, ওকে ভূতে কিলায়, তার জন্য ও সুখের ভাত খেতে পারে না, ও সুখ ও নিতে পারে না। এত বছর, এই 2 বছর শ্বশুরবাড়ি ছেড়েছে, এত পয়সা আর্নিং করেছে, তারপরেও ওর জিরো ব্যালেন্স। কেন? পয়সা নেই। এত হারে খরচ করলে কোনোদিন কোনো মেয়ের হাতে পয়সা থাকে? কখনো না। আসলে এর ভেতরে সেই যোগ্যতাটাই নাই যে একটা মেয়েকে, যে ভিতরের যে একটা বুদ্ধি, ট্যালেন্ট, সব কিছু নিয়ে একটা সংসার করতে হয়, সেই ট্যালেন্ট ওর ভেতরে নাই, সংসার করার বুদ্ধিও ওর ভেতরে নাই, কিছুই নাই। ও উড়নচণ্ডীর মতো উড়ে উড়ে বেড়াবে, মনে করে এইভাবেই মনে হয় আমার দিন চলে যাবে। না, এইভাবে দিন যায় না। বয়স বাড়ে, মানুষের বয়স কমে না। আজকে তুমি উড়নচণ্ডী হয়ে খাচ্ছ, ঠিক আছে, কালকে যখন বয়স হবে তখন কিন্তু কেউ দেখবে না, সবাই কিন্তু মুখ ঘুরিয়ে নেবে। আজকে ঠাকুমা পেনশন পাচ্ছে, একটা মা, তারপরেও কিন্তু এই মিনার বাবা এক মুঠ ভাত দিতে পারে না তার মাকে পরের বাড়ি কাজ করে খেতে হয়, এই মিনাকেও পরের বাড়ি কাজ করেই খেতে হবে। একদিন এমন দিন আসবে ওর ভিডিওটা কেউ দেখবে না ওর ভিডিওটা। কেননা ওর পাশ থেকে অনেক বন্ধু সরে গেছে, সেটা ও জানে যে অনেক বন্ধু ওর পাশ থেকে সরে গেছে। যখন বলতো বাচ্চা নেব, তখন সবাই কিন্তু শাবাশি দিয়েছে যে না মিনা, তুমি বাচ্চাটা নাও। কিন্তু বাচ্চা যেদিন নেবে তার 2-3 দিন আগে ও এক রাজ্য থেকে আর এক রাজ্যতে পালালো। কেন? ওর তো বাচ্চা চায় না, সেটা ফোকলা আমাদের কাছে একদম পুরো ক্লিয়ার করে দিয়েছে যে ও গামলা কোনোদিনই বাচ্চা চায় না। যেটা ওকে বগদাদা শিখিয়েছে, জাস্ট সেইটুকু ও করে ছেড়ে দিয়েছে। বাচ্চা নিলে কি আর এরকম উড়নচণ্ডীর মতো ঘুরতে পারবে না। তার মা কিন্তু জানতো, তার বাবা কিন্তু জানতো যে আমার মেয়ের একটা উড়নচণ্ডী মেয়ে। সেই বাবাটা কোনো সময় তার মেয়েকে একবারের জন্য তার শ্বশুরবাড়ি ফেরার কথা বলেনি। আজকে যে ফোকলার সঙ্গে বিয়ে দিয়েছিল তার মূল কারণ এর বাপ মা হলো মেন দোষী হলো বাপ মা। কি করে এই জিনিসটা মানলো? মেয়েকে ভরপুর সাথ দিয়েছে একটা সংসার ভাঙার পেছনে, ফোকলার সঙ্গে বিয়ে দিয়েছে। তারপরে যখন ফোকলাকে ছাড়লো, জিমবালাকে ধরলো, তারপরে রাজ্য ছাড়তে হলো। লাস্টে ঠাকুমার মতো, লাস্ট জীবনে ওকে ঠাকুমার মতন পরের বাড়িতে কাজ করেই খেতে হবে। এটাই ওর কপালে লেখা আছে। কেন? সুখের ভাত ওর কপালে নাই। ওই যে ধরনের মেয়ে, মানে একটা সন্তান হারা মা, সে জানে, যাদের সন্তান আছে তারা জানে যে সন্তানের কি ব্যথা। একটা সন্তানের যে ব্যথা, বাচ্চা একটু যদি দেরিতে খায় তো মায়েরা সবসময় পিছনে লেগে থাকে, খেয়ে নে বাবা, খেয়ে নে। সেখানে কিষাণু 2.5 বছরের বয়সে মা হারিয়েছে, 2.5 বছর বয়সে।
আর লেলোবুড়িকে আমি দুটো কথা বলি, লেলোবুড়ি তুই জেনে শুনে তারপরে কথা বলতে আসবি, ঠিক আছে? এখানে সন্দীপরা বাচ্চাটাকে আটকিয়ে রাখেনি, বাচ্চাটাকে ফেলে রেখে আসা হয়েছে। ভালো করে তদন্ত করে তারপরে কথা বলতে আসবি, ঠিক আছে? নাহলে জুতোর পর জুতো, বুঝতে পারছিস তো? জুতোর পর জুতো, এত জুতো মারে তোকে লোকে, তবু তো লজ্জা ঘেন্না নেই বল? বাচ্চাটাকে কেড়ে রেখে দিয়েছে ওরা, তুই কোথায় দেখেছিস রে? কোন জায়গায় দেখেছিস? মাল রিকভারি করতে গেছিল সেই দিনকার প্রশাসনকে বলে বাচ্চাটাকে একবারও দেখার চেষ্টা করেছে? করেনি। কেন? আগা জানিস না গোড়া জানিস না, মধ্যে থেকে ফ্রং দিস? হ্যাঁ, এত লোকে ঝাঁটা চপ্পল খাস, তবু তো লজ্জা নেই? সবসময় বেচু 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 কেন? তোর রণদীপ্ত বাবু কি হলো? তুই তো সব জানিস, তোর সঙ্গে তো কথা হয়। তুই এই দানিতে বলিস আমি কথা বলি না, যদি কল রেকর্ডিং করে ছেড়ে দেয় তার জন্য, তাই না? তুই নিজে বলেছিস, তুই নিজে একটা ভিডিওতে বলেছিস। তো আগা মাথা গুড়া জান, তারপরে কথা বলতে আসবি, ঠিক আছে? কেন ছেলে যখন নিয়ার ডেট আসলো তার আগে কেন পালাতে হলো? তো জানতো যে আমার ছেলের এই তারিখে একটা ডেট আছে ছেলে নিয়ার, সেই দিন কেন যায়নি? কেন? ও সন্তানটাকে নেবে না, তার জন্য। যদি নিয়ার থাকতো তাহলে পালিয়ে আসতো না, বুঝতে পারছিস লেলোবুড়ি? আগা মাথা গোড়া না জেনে কথা বলতে চলে আসিস, মধ্যেখানে ফ্রং দিতে। হ্যাঁ, লজ্জাও করে না তোদের, সত্যি লজ্জা নেই তোদের, লজ্জা তোদের কম, বুঝতে পেরেছিস? তোদের লজ্জাটাই কম। তা আমি সেখানে একটা কথা বলতে চাই, এই যে গামলার, এর যে পরিণতি কি হবে দেখে নিও তোমরা বন্ধুরা, এর পরিণতি কি হবে। এ দুটো খাওয়ার জন্য না দর পাবে, তরপিয়ে বেড়াবে দুটো খাওয়ার জন্য। যা পয়সা আসছে এখন, আর্নিং যা করছে তার থেকে বেশি খরচা করছে। বেহাল্লা চেনো? বেহাল্লা পানা করে বেড়াইয়ে একটা সাংসারিক মেয়ে ছেলে। 5টা বছর যে সন্দীপরা সত্যি কিভাবে রেখেছিল ওকে, সে ভগবান জানে, আর সন্দীপরা জানে যে একে কিভাবে রেখেছিল। একে কেন মানুষ এখন সাপোর্ট করছে না? যে মানুষগুলো ওর ভিডিও দেখছে, নোংরামি, ওর ভিডিওতে কি নোংরামি আছে সেটা দেখছে মানুষ, আর কিছু দেখছে না, ওর নোংরামিটা দেখছে, বুঝতে পারছো? এখানেও কেননা দেখো 1-2 দিন পরে শুনতে পাবে এখানেও একটা বন্ধু জোগাড় করে নিয়েছে। ওর তো আর জোগাড় করতে টাইম লাগে না, গায়ের রংটা আছে কটা, ব্যাস। কিন্তু ওই দই খাবে আর ভার ফেলবে, ওকে কেউ বিয়ে করে যে সংসার করবে, ফোকলা এত ভালোবেসে তার নকরি ছেড়ে এসে তাকে বিয়ে করে 1 বছর 7 মাস তার সঙ্গে সংসার করেছে, সবটা উগলিয়েছে এই সঙ্গীতা ম্যাডামের লাইভে, সবটা। এ করবে কারো সংসার, এ থাকবে কারোর সঙ্গে সংসার করে, হ্যাঁ, যার একটা বাচ্চা সংসার নিয়েও সে সংসার করতে পারলো না, সে করবে সংসার? কোনো দিন পারবে না এই মেয়েটা সংসার করতে, কোনো দিন না। লিখে নিও আমার কাছ থেকে, এ মেয়ে সংসার করার মেয়ে না। একে ভালোবাসতে, 2 দিনের ভালোবাসতে শুধু ওর মা বাপ ভাই পয়সার লোভে ভালোবাসছে, বুঝতে পারছো? আজকে ঠাকুমা বুঝিয়ে সুজিয়ে নিয়ে কোথায় নিয়ে এসে ফেলেছে? তার কাজের বাড়িতে ফেলেছে, বুঝতে পারছো? কোথাকার পতন কোথায় চলছে। ওর কপালে এই আছে, ঠাকুমার মতো পরের বাড়ি কাজ করবে আর খাবে, বুঝতে পারছো তো বন্ধুরা? তো চলো বন্ধুরা, এই ছিল আমার আজকে কথা, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই,
সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।